আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করে পাকিস্তানে পাঠানোর দাবিতে জেলায় জেলায় জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ ডেপুটেশন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে বহিরাগতরা কাজের প্রতিবাদে দুর্গাপুরে একটি বেসরকারি কারখানার সামনে দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ তৃণমূলের একাংশের। উত্তর 24 পরগনার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা ঠিক করার দাবিতে গ্রামবাসীরা নৈহাটির বড়ামোড় অবরোধ করে বিক্ষোভে। পার্সেল বুকিং করে দ্রব্য সামগ্রী তোলা হতো, এই রেওয়াজি চলে আসছিল কয়েক পুরুষ ধরে, এখন সব বন্ধ হয়ে গিয়েছে, টেন্ডার করা যাবে না। এই দাবিতে হাওড়া স্টেশনে অবরোধ বিক্ষোভে পার্সেল এজেন্ট কর্মীরা। আসছে বিস্তারিত খবরে। পশ্চিম বাংলায় বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করা সহ তাদের পাকিস্তানে পাঠানোর দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি। হাওড়া ও হুগলির ছবি দেখুন আমাদের LMCL নিউজের প্রতিনিধির ক্যামেরায়। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রী এবং তার দল দায়ী। মুখ্যমন্ত্রী যদি সেদিন হুমায়ুন কবিরের বক্তব্যের বিরোধিতা করতেন, মুখ্যমন্ত্রী যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমের অবস্থানের বিপরীতধর্মী কোনো কথা বলতেন কিংবা তার তিরস্কার করতেন, এমনকি মুখ্যমন্ত্রী নিজে যদি ঈদ উল ফিতরের মঞ্চ থেকে সেদিন গান্ধা ধর্মের বার্তা না দিতেন, আজকের ঔদ্ধত্য এই জায়গায় পৌঁছত না। আর বিজেপি সংকীর্ণ বিভাজনের রাজনীতি করে না। যেদিন হাওড়ায় ওই ডোমজুড় পাঁচলায় দাঙ্গা হয়েছিল, বাগনানে মানুষের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, গ্যাস সিলিন্ডার দিয়ে ব্লাস্ট করিয়ে দেওয়া বিরোধ করেছিল, সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কে যে কদর্য ভাষায় ওই মঞ্চ থেকে আওয়াজ উঠেছিল এবং যারা আক্রমণ করেছিল তার প্রতিবাদ কিন্তু বিজেপি করেছিল। যে একজন মহিলা বিরুদ্ধে, একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই শব্দ আক্রমণ করছে যে ভাষায়, এটাকে বিজেপি সমর্থন করে না। এই ঔদ্ধত্য আজকে এই জায়গায় মুখ্যমন্ত্রীর জন্য বলতে পারবেন। হিন্দুদের কোনো মন যারা ওখানে যারা ধর্ম তারা শব্দ পেরেছেন ভাষায় গিয়ে এই শিক্ষা দিচ্ছে যে তাকে দারুল মুখ্যমন্ত্রী এ নিয়ে কোনো বক্তব্য, কোনো হিন্দুদের জমায়েতে বলে দেখান মুখ্যমন্ত্রী পারবেন না। সুতরাং এটা চলবে না। বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ আগে ঐক্যবদ্ধ নিজের নিরাপত্তার স্বার্থে। যে মাটিতে মুখ্যমন্ত্রী বসে কথা বলছেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, সেটা হচ্ছে এই হুগলি জেলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। ওপার বাংলার মানুষ ছিলেন না, একদম পিওর ঘটি মোহনবাগানের সাপোর্টার এই জেলার মানুষ। ওরা তো রাত্রিবেলা যখন ঘুমরোতে যায় তখন শুভেন্দু অধিকারীর নামে এক গ্লাস জল খায়, মাঝরাত্রে আবার ওদের দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়, আবার দুটো বাতাসা মুখে দিয়ে আরেক গ্লাস জল খেয়ে শুভেন্দু বলে ঘুমিয়ে পড়ে। সারাদিন এই ঘরের দুঃস্বপ্ন দেখছে শুভেন্দু। উগ্র হিন্দুত্ববাদ বলে কিছু হয়? হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দুত্ব একটা ওয়ে অফ লাইফ। হিন্দুত্ব মনে হচ্ছে বহুত্ববাদ, যত মত তত পথ, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, এটাই হিন্দু। তার জন্য তো একটা মাটি দরকার। কোথায় ছিল ব্রাত্য বসুর বাড়ি? খোঁজ নিন, জিজ্ঞাসা করুন। আর পার্থ মুখে জিজ্ঞেস করুন কোথায় ওর বাড়ি ছিল। ব্রাত্যটা তো জানি আমি, পার্থটা বলতে পারবো না। জিজ্ঞেস করে দেখুন না বাড়িটা কোথায় ছিল। তো ওখানে চললো না,
ওখানে অনেক। পশ্চিমবাংলায় বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করে এবং পাকিস্তানে পাঠানোর দাবিতে এদিন হাওড়া জেলা শাসকের কার্যালয়ে অনতি দূরে বঙ্কিম সেতুর নিচে ভারতীয় জনতা পার্টির অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি। মর্মান্তিক পথ দুর্ঘটনা। হাওড়ার বাগনানে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল 3 যুবকের। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে। হাওড়ার বাগনানে বাইক দুর্ঘটনা, মৃত্যু হলো 3 যুবকের। ঘটনাটি রবিবার গভীর রাতে বাগনান আমতা জয়পুর রাস্তার তেঁতুলমুড়ি সেতুর কাছে। পুলিশ মৃতদেহ 3টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই 3 যুবক বাইকে করে জয়পুরে মেলা দেখতে গিয়েছিল। ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে পড়ে যায় তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি 30 বছর বয়সী বিকাশ ঘোষ, 17 বছর বয়সী রিতেশ ঘোষ এবং 17 বছর বয়সী রাকেশ মন্ডল। বাইক আরোহীদের কারো মাথায় কোনো হেলমেট ছিল না এদিন। রিতেশ ও রাকেশ এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল বলে জানা গিয়েছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ভারতের কমিউনিস্ট পার্টি ব্যারাকপুর এরিয়া কমিটির ডাকা আনন্দপুরী খেলার ময়দানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত এক হাতে নিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভারতীয় কমিউনিস্ট পার্টি ব্যারাকপুর এরিয়া কমিটির ডাকা আনন্দপুরী খেলার ময়দানে এক অনুষ্ঠানে এসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের যে সুপারিশ করেছেন তা সম্পূর্ণ নাটক। এটা মমতাকে বাঁচানোর বিজেপির পরিকল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষ এখন বিক্ষুব্ধ। জায়গায় জায়গায় বিক্ষোভ তৈরি হচ্ছে। সেই জায়গায় অবাস্তব প্রস্তাব পাঠিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে রাষ্ট্রপতির শাসন করে নিজের পিঠ বাঁচাতে। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। এটা বোগাস, এটা রাজ্যপাল এবং বিজেপির পরিকল্পনা মমতাকে বাঁচাবার, আর কিচ্ছু না। কারণ মমতার বিরুদ্ধে মানুষ এখন প্রচণ্ড বিক্ষুব্ধ, জনগণের বিক্ষোভ তৈরি হচ্ছে। সেই সময় উনি এই একটা অবাস্তব প্রস্তাব পাঠিয়ে মমতার ইমেজ বিল্ডিংয়ের চেষ্টা করছেন। কালকে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে যাচ্ছেন, কি বলবেন? অনেকটা দেরি হয়ে গেল। এগুলো সবই আপনারা ছকে বাঁধা গল্প। আমি তো কবে থেকেই বলছি যে মমতাও চাইছে একটা রাষ্ট্রপতির শাসন করে নিজের পিঠ বাঁচাতে। তারপর লোককে বলতে পারবে দেখো আমাকে ফেলে দিল বলে আবার ভোটে দাঙ্গা বাজাবার, ভোটের দাওয়া বাজাবার জন্য, আর কিছুই না। তাহলে এই কারণে যে প্রস্তাবনা দিয়েছে আপনারা বলছি, যা শুনছি, এটা কোনো যুক্তিসঙ্গত কারণ না। কুণাল ঘোষকে তো হাইকোর্টের পক্ষ থেকে একটা, সেটা তো অন্য ব্যাপার। হাইকোর্টের অবমাননা, হাইকোর্ট তাকে নোটিশ করেছে। এই সামগ্রিকভাবেই তো বলছি, পশ্চিমবঙ্গের মানুষ এখন এত ক্ষেপে আছে, তার একটা প্রতিঘাত মমতা সরকারের উপর পড়তই। এখন মমতাকে বাঁচাবার জন্য এই সমস্ত প্রস্তাবনা, যাতে ও বলতে পারে বাজারে সেন্টিমেন্ট তৈরি করতে পারে আমাকে ফেলে দিল। এসএসসি একটা রিপোর্ট দিয়েছিল, সেখানে 8% মতো দেখিয়েছিল যে একেবারে অযোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে। এই অযোগ্য চাকরি প্রার্থীরা থাকলে আগামী প্রজন্ম নষ্ট হতো, তাই কি আপনার এই লড়াই ছিল? বটেই তো। শিক্ষা, পশ্চিমবঙ্গ পৃথিবীর কাছে পরিচিত একটা শিক্ষিত প্রজন্ম বলে। পশ্চিমবঙ্গের কৃষ্টি মানুষের সম্মান করত। মমতা একেবারে টান মেনে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের কৃষ্টি এবং শিক্ষাকে নর্দমায় নামিয়ে দিয়েছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। প্রতিশ্রুতি ছিল মুখ্যমন্ত্রীর বার্তা মাফিক স্থানীয়রা কাজে অগ্রাধিকার পাবেন, কিন্তু তার বদলে কাজ পাচ্ছেন বহিরাগতরা। প্রতিবাদে দলের ঝান্ডা হাতে দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার সামনে তুমুল বিক্ষোভে তৃণমূল কর্মীদের একাংশ। বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল নেতাকেও। আটকে রাখা হয় বহিরাগত শ্রমিক এবং ঠিকাদারকে। একাধ বছর নয়, টানা 12 বছর ধরে দলের নেতাদের একাংশের মিথ্যে প্রতিশ্রুতির জালে তারা বন্দী। প্রতিশ্রুতি ছিল মুখ্যমন্ত্রীর বার্তা মাফিক স্থানীয়রা অগ্রাধিকার পাবেন। তৃণমূলের ঝান্ডা ধরেছেন, মিটিং মিছিল করেছেন, এমনকি ভোটও করিয়েছেন এনারা। কিন্তু কাজের বেলায় বহিরাগতরা কাজ পাচ্ছে আর বঞ্চিত থাকছেন স্থানীয়রা। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল থেকে দুর্গাপুরের সগরভাঙা কলোনির বেসরকারি কারখানার সামনে বহিরাগত শ্রমিকদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীদের একাংশ। আটকে রাখা হয় ঠিকাদারকে। চলে কারখানার সামনে তুমুল বিক্ষোভ। আন্দোলনরত তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়েন কারখানার তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজান। গত শনিবার তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সগরভাঙা কলোনির বেসরকারি কারখানায় এসে মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক ইউনিয়নের নতুন কমিটির লিস্ট জমা করে দিয়ে যান কর্তৃপক্ষের কাছে। আন্দোলনরত তৃণমূল কর্মীরা সেদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখেন বহিরাগতরা কাজ করুক, কিন্তু স্থানীয়রা যেন কাজ পান। এতে সম্মতি প্রকাশ করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
মানে তাদের কথা বলেছেন, বক্তব্য রেখেছেন, এখন সেটা শুনেছি আমি, আমার শোনা কাজ। এখন হতে পারে তাদের কেউ পাঠিয়েছিলেন, কেউ বা কারা তাদের পাঠিয়েছিলেন আর কি। তো এগুলো খুব মানে আমি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছি আর কি। আমরা আজকে আমাদের এটা কেউ গ্রাফাইটের কেউ নয়, এটা মাথায় রাখতে হবে। বাইরের লোক, নানান ধরনের অভিযোগ আছে। এখন আমি প্রত্যেককেই বলবো, কেউ যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে গিয়ে ধরবার জন্য। কিন্তু দিন দুয়েক আগে সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে সোমবার বহিরাগত 5 শ্রমিক ফের কারখানায় ঢুকতে গেলে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় তৃণমূল কর্মীরা। যতক্ষণ না তাদের দাবি মিটছে, তাদের কাজ না মিলছে, ততক্ষণ এই আন্দোলন জারি রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কর্মীরা। আমাদের রাজ্যের প্রেসিডেন্ট ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় স্যার এসেছিলেন এখানে রাপাইডে একটা কমিটি করার জন্য। কমিটিটা হলো, কমিটি হওয়ার পর আমরা বাইরে ধরেছিলাম স্যারকে বললাম, স্যার আমাদের লোকাল ছেলে নিয়োগ হচ্ছে না, কিন্তু বহিরাগত লোক ডেলি ঢুকছে। স্যার আমাদেরকে কথা দিলেন, এরপরে আগে কি হয়েছে জানি না, এখন থেকে আমি দায়িত্ব নিলাম, আগামী দিন থেকে কোনো দিন আর বাইরের ছেলে ঢুকবে না, যা ঢুকবে লোকাল ছেলে ঢুকবে পোর্টালের মাধ্যমে। আমার সাথে তোমরা, আমি মাসে 3 বার করে আসবো, আমার সাথে আমি আগামী 10 দিনের মধ্যে আবার আসছি, আমার সাথে তোমরা দেখা করে একটা আলোচনা করে তোমাদের যা প্রবলেম আছে আমি সলিউশন করে দেবো। কিন্তু তা সত্ত্বেও আজকে সকালে দেখছি আবার নতুন করে বাইরে থেকে 3 জন নতুন করে ছেলে ঢুকছে বাইরে থেকে, কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না। কিন্তু কে ঢুকাচ্ছে, কার স্বার্থে যে গেট পাস হচ্ছে, ম্যানেজমেন্ট কার নির্দেশে গেট পাস করে দিচ্ছে বাইরের ছেলে? ইউনিয়ন এখন তো বলছে আমরা নতুন দায়িত্ব পেয়েছি, কালকে ছুটি ছিল, আজকে আমরা জয়েন করেছি, আমরা কিছু জানি না। গত আগামী শনিবার দিনকে ঋতুব্রত স্যার এসেছিলেন, আমরা এর আগেও অনেক আন্দোলন করেছি, আপনারা ছিলেন, দেখেছেন। কিন্তু ওইখানে দাঁড়িয়ে ওনারা ওখানে বারবার ধরে মানে লোকাল নেতৃত্ব, মানে নেতারা প্লাস উপর মহল আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন, আজ নয় কাল, কাল নয় পরশু আশ্বাস দিয়ে গেছে। কিন্তু একটা টাইম এমন টাইমে এসছে, এমনকি বড়বাবু, কখন থানা বড়বাবু ছিলেন, উনি আমাদেরকে আন্দোলন থেকে তুলে নিয়ে গেছিলেন, তুলে নিয়ে বসিয়েছিলেন, আমরা ঠান্ডা হয়ে গেছিলাম। কিন্তু ঋতুব্রত স্যার শনিবার দিন এসে বলে গেলেন যে বাইরের ছেলে কোনো ছেলে আমরা ঢুকতে দেবো না, আপনারা ঢুকতে দিও না। আমরা তখন বলে স্যার ঢুকলে কিন্তু আমরা বাধা দেবো, বলছি হ্যাঁ তোমরা বাধা দিও। যখন আজ সকালবেলায় 5টা ছেলের মধ্যে 3টে ঢুকে গেছে, আর 2টোকে আমরা ব্যারিকেড করে রেখেছি এখানে। ওখানে দাঁড়িয়ে ওনারা বলছেন যে আমাদের কন্ট্রাক্টর ডাকা হয়েছে, উনি বসে আছেন ওখানে, কন্ট্রাক্টর বসে আছেন, উনি এসে বলছেন যে আমার কোনো ব্যাপার না, আমাদের লোকাল ছেলে নিতে আমরা রাজি আছি। তবে আমাকে ভিতর থেকে চাপ না দেয়, চাপটা মানে অরিজিনাল চাপটা কারা দিচ্ছে যে লোকাল ছেলে নিও না। অন্যদিকে কিছুই জানেন না বলে বিড়ম্বনা এড়াতে থাকেন তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজান। কালকে রবিবার ছিল, আজ সোমবার ডিউটি ঢুকছি, জানি না। আপনি দায়িত্বে ছিলেন তখন? দায়িত্ব ছিলাম বলতে কিছু ছিল না, আমাদের কাগজপত্র কিছু ছিল না। তখন কি বহিরাগতরা কাজ করতো? তো এদের তো এরকম নর্মাল এরকম কাজ হতো, মানে আজকে তো আবার 3 জন করে এসেছে, জানি না কে ঢুকেছে। এসে আমি জিজ্ঞেস করছি ম্যানেজমেন্টকে কে ঢুকিয়েছে। তো ওরা তো বলছে ইউনিয়ন থেকে আগে নাম দিয়েছে যে কন্ট্রাক্টর। না হতেই পারে না, ইউনিয়ন তো ছিলই না। তো না, কন্ট্রাক্টর বলছে, যে কন্ট্রাক্টর বলছে তাকে ডাকা হবে, ঠিক আছে, যে ঢুকিয়েছে সেটা ডাকবো। তো সে বলছে না, যে কন্ট্রাক্টর বলছে তাকে আমরা রাখছি, আসি, আমার প্রেজেন্ট ঘরে আছে। এই গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের সগরভাঙা কলোনির বেসরকারি কারখানা চত্বরে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। উত্তর 24 পরগনার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা ঠিক করার দাবিতে গ্রামবাসীরা নৈহাটির বড়ামোড় অবরোধ করে বিক্ষোভে। পার্সেল বুকিং করে দ্রব্য সামগ্রী তোলা হতো, এই রেওয়াজি চলে আসছিল কয়েক পুরুষ ধরে, এখন সব বন্ধ হয়ে গিয়েছে, টেন্ডার করা যাবে না। এই দাবিতে হাওড়া স্টেশনে অবরোধ বিক্ষোভে পার্সেল এজেন্ট কর্মীরা। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। ফের ভাঙন গেরুয়া শিবিরে। এদিন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। বীজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদ্বীপ ভবনে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক। যোগদান পর্বে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার সহ অন্যান্যরা। হালিশহর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বলেন, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বীজপুর বিধানসভা মানুষ যে শান্তি চেয়েছে, সে শান্তি বিরাজ করছে। শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি প্রকল্প, সেটা মানুষের দুয়ারে অক্ষরে অক্ষরে পৌঁছে যাচ্ছে। আপনারা জানেন, এর মধ্যে আমি বিজেপি সমর্থিত অসুস্থ মানুষের কাছে আমি গিয়েছিলাম, তাদের সঙ্গে দেখা করেছি। সেখানে দেখা করার সময় তারা বলেছে কি তাদের একজনের কিডনি অবস্থা খারাপ, তার ডায়ালিসিস চলছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি ভাবলাম হয়তো বিজেপিরই কোনো বিজেপির কোনো হেলথ কার্ডের যারা কেন্দ্রের আছে সেটা হয়তো সুবিধা পাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম, তখন বলছে না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার যে স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডে আমাদের ডায়ালিসিস চলছে। ওই একই কথা বললাম তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সাথে সাথে যে প্রকল্পগুলো মানুষের দুয়ারে পৌঁছাচ্ছে সাধারণ অসহায় মানুষের পাশে, সেটা একটা বড় ব্যাপার। আর সেকেন্ডলি হচ্ছে ল অ্যান্ড অর্ডার, যেটা ব্যারাকপুর লোকসভার মধ্যে যেটা ছিল শান্তির পক্ষে আমাদের মাননীয় পার্থভৌমিক মহাশয় সংসদ হওয়ার পর সেটা প্রবণতা দেখা দিয়েছে। অনেক শক্তি বাড়লো, নিশ্চয়ই বাড়লো। আর আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেসব মানুষগুলো যদি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকে, যেগুলো আমরা জানি না, হয়তো ওনাদের মারফতে সেগুলো জানতে পারবো। সরকারি প্রকল্পগুলো আরো ভালোভাবে আমাদের চেয়ারম্যান সোনাই শুভঙ্কর ঘোষ দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে। সে শক্তি প্রমুখ ছিল বিজেপির, তারপরে বিজেপির হয়ে শক্তি প্রমুখ, ওরা একটা কি ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিল। ওর মারফতে প্রায় বুথ স্তরের কর্মী, আমি বারবার বলছি বুথ স্তরের কর্মী, প্রায় 103 জনের মতন জয়েন করেছে টোটাল। যদিও এই বিষয় নিয়ে বিজেপির থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও জেলা বিজেপির এক নেতা বলেন, যারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন তাদের কাউকেই তিনি চেনেন না।
দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। সোমবার হাওড়ার ডুমুরজোলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে চেপে মুর্শিদাবাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি আগামীকাল দাঙ্গা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন বলে খবর। हुगली से अभी भी वो पाकिस्तान बीजेपी क्वेश्चन मेरे को माफ कीजिए। बीजेपी लोगों को तो ट्रेन लेके कमरा लेके चला गया विदाउट मिनिस्टर। आई वॉज द रेलवे मिनिस्टर ट्वाइस। आई नो द सिस्टम। इवन माई पार्टी hired the train for 100 days job worker protesters. They deposited the money, but they were cancelled at the last time. But how the BJP leaders can go? What I have seen in the media with 4 cameras train, what they are not entitled to do so. The divisional commissioner, the engineers, the GM, and the minister is entitled for that. I never used my VIP card. हम कभी नहीं किया। हम ऑलवेज कॉमन ट्रेन से यातायात करते हैं। हम सैल्यूट नेवर यूज। तो लोगों को जाने के लिए उसको गवर्नमेंट है, किसी के लिए जो भी मर्जी करते हैं, लेकिन हमको आज हम बहरमपुर पहुँचेंगे 2/3 रोड हमको जाने पड़ेगा। इसमें जाने का अंदर भी हमारा नदिया बीरभूम इसमें वर्तमान में वेदर खराब हो सकता है। হুগলির চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গু টাইফয়েডের প্রকোপ, উদ্বিগ্ন প্রশাসন। প্রায় মাসখানেক ধরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে চুঁচুড়া মগরা ব্লকের কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের সিংহীবাগান নতুন পাড়ায়। চিকিৎসায় 5 জনের টাইফয়েড ধরা পড়েছিল। বিষয়টি জানতে পেরে নড়ে চড়ে বসেছে ব্লক স্বাস্থ্য দপ্তর। ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পানীয় জলের নমুনাও সংগ্রহ করে নাইসেডে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। জলের রিপোর্ট না এলেও রক্ত পরীক্ষায় 16 জনের টাইফয়েড এবং 1 জনের ডেঙ্গি ধরা পড়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে রবিবার ছুটির দিনেই এলাকায় যান সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। এদিন এই পরিদর্শনে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তনুশ্রী চট্টোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন মহকুমা শাসক বলেন, আশা করছি 2-3 দিনের মধ্যে পানীয় জল পরীক্ষার রিপোর্ট হাতে চলে আসবে। আপাতত সকলকে সাবধানে থাকতে বলেছেন তিনি। এ বিষয়ে কি বলা হচ্ছে শুনুন। ডেঙ্গি আশা করি বেশি ছড়াতে পারবে না, আমরা সেরকমই প্রিকশন নিচ্ছি। ক্লিনিকের উপর আমরা খুবই জোর দিচ্ছি। স্প্রে আছে, আমরা ব্লিচিং ছড়ানো, স্প্রে করা, ড্রেন পরিষ্কার করা, সেটা আমরা করছি। আর টাইফয়েডটা মেন তো জলবাহিত রোগ। টাইফয়েডের জন্য যা যা করণীয় তো দেখছি, দেখা যাক আগামী দিনে কি করা যায়। রিপোর্টের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। রিপোর্টটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে আমাদের এখানে। কাল পরশুর মধ্যে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো। মাইক প্রচার করা হচ্ছে পঞ্চায়েত থেকে। আসলে আমাদের কাছে খবর ছিল লাস্ট কয়েকদিন ধরে এই এলাকাতে সিংহীবাগান কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েতের কিছু মানুষের জ্বর, মানে একদম কন্টিনিউয়াস জ্বর, পেটে ব্যথা, বমি এগুলো হচ্ছিল আর কি। তো সেখানে বিএমওইচ ওনার টিম এবং পঞ্চায়েতের সবাই মিলে তাদেরকে আর কি অ্যাটেন্ড করছিল। এবং আমরা অলরেডি লাস্ট উইকে বিভিন্ন সোর্সে যেখান থেকে জল ওরা ইউজ করে, সে পঞ্চায়েতের কল হোক, পিএইচির কল হোক, তারপরে হচ্ছে আমাদের একজনকে দেখলাম যারা আর কি ওই কমার্শিয়ালি জল বিক্রি করছে, তো তার জল সমস্ত এই জলগুলোকে আমরা ওয়াটার অলরেডি টেস্টিংয়ের জন্য পাঠিয়েছি নাইসিডে। তো আমরা চেষ্টা করছি যে কোন সোর্স থেকে জলটা থেকে এই টাইফয়েডটা আউটব্রেক হয়েছে, কারণ অলরেডি 47টা স্যাম্পেলের মধ্যে 17টা এরকম পজিটিভ বেরিয়েছে। যেহেতু পঞ্চায়েত সমিতির প্রধান সাহেব আছেন, বিএমওইচ সাহেব, আমরা সবাই একবার এসে দেখে গেলাম যাদের যাদের হয়েছে, এফেক্ট হয়েছে, তাদের সাথে ইন্টারাকশন করলাম যে কি সোর্সের জল তারা ব্যবহার করেছে, লাস্ট 20-25 দিনে বাইরে কোথায় কোথায় খেয়েছে। তো এগুলো করে আমরা চেষ্টা করছি ফাইন্ড আউট করার আর কি, যে এইখানে কীরমভাবে আর কি কন্টামিনেশন হয়েছে কিনা বা কীভাবে
যেহেতু এটা জল মানে জলের থেকে আর কি সংক্রমণটা ছড়ায় আর কি, তো সেটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর লোকজন ঠিকঠাক আছে কিনা, হেলথ টিম তাদের অ্যাটেন্ড করছে অলরেডি, তো সেটাই দেখার জন্য এসেছি। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, সমস্যায় পড়তে হচ্ছে পথচারী থেকে সাধারণ মানুষকে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে নৈহাটির বড়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে গ্রামবাসীরা। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল, ফলে চরম অসুবিধায় গ্রামবাসীরা। অবিলম্বে সেই রাস্তা সংস্কারের দাবিতে নৈহাটি বড়ার মোড়ে পথ অবরোধ করে গ্রামবাসীরা। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে শিবদাসপুর থানার পুলিশ পৌঁছয়। তাদেরকে রাস্তা তৈরির আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। আমাদের এই রাস্তা বহু বছর ধরে ভাঙা, আমরা কোনো কিছুতেই হাঁটতে পারি না। একটা প্রধান পাল্টে গেল, রাস্তা ঠিক হয় না। এই রাস্তার জন্য আমাদের অবরোধ। আমাদের ছেলে মেয়েরা বেরোতে পারে না, আমরা বেরোতে পারি না, কোমর অব্দি জল। তারপর লোকেরা ব্যবসার জন্য পুকুরের জল ছাড়ে, আমরা শুকনো রাস্তা পাই না। আমাদের কথা দিতে হবে, লিখিত দিতে হবে, এই রাস্তা সারিয়ে দেবে। যে সাধারণ জনসাধারণের যে রাস্তাটা, সেই রাস্তাটা আজ বিগত কয়েক বছর ধরে নষ্ট, মানে খারাপ। এই রাস্তায় না কোনো মানুষ হাঁটা চলা করতে পারে, সুস্থ মানুষ পারে না, সেখানে অসুস্থ মানুষের কথা তো অনেক দূর। এবং আমাদের বাড়ি থেকে জাস্ট কয়েকটা বাড়ি পরেই একজনের ব্যবসার জন্য তাদের পুকুর আছে, সেই পুকুর থেকে অনর্গল জল ছাড়া হয়। না বৃষ্টি না বর্ষা, অযথা দেখি রাস্তায় জল জমে রয়েছে। ঘুম থেকে উঠে দেখছি রাস্তায় জল, কিন্তু আগের দিন রাত্রিরে কোনো বৃষ্টি নেই, কোনো কিচ্ছু নেই, অথচ দেখছি জল। বৃষ্টির জলের কথা তো বাদই দিলাম, আমাদের এই এলাকাটা এতটাই নিচু যে জন্য পার্শ্ববর্তী এলাকার যত জল, সমস্ত জল আমাদের এলাকাতে এসে পড়ে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অসুবিধায় পড়ে আছে। একটুখানি জলের রাস্তাটা ডুবে যায়, এবং এই এলাকার যে পুকুরগুলো আছে, পুকুর থেকেও জল ছাড়লে রাস্তাটা ডুবে যায়। এবং বড় বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, এই পর্যন্ত জল হয়, হাঁটুর উপরে পর্যন্ত জল হয়। রাস্তাটার জন্য আমরা অনেক উপরে নেতৃত্ব জানিয়েছি এবং শিগগিরই হবে বলে আমাদের প্রতিশ্রুতি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। পার্সেল বুকিং করে দ্রব্য সামগ্রী তোলা হতো, এই রেওয়াজই চলে আসছিল কয়েক পুরুষ ধরে। এখন সব বন্ধ হয়ে গিয়েছে, টেন্ডার করা যাবে না। এই দাবিতে হাওড়া স্টেশনে অবরোধ বিক্ষোভে পার্সেল এজেন্ট কর্মীরা। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes,
think about Pothshathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। 2026-এর নির্বাচনকে সামনে রেখে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠানের পাশাপাশি এক উচ্চ কর্মসূচি আয়োজিত হলো হুগলির খানাকুল বিধানসভার অন্তর্গত আরান্ডি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে 2026-এর নির্বাচনকে সামনে রেখে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়ে গেল। একই সঙ্গে বৃক্ষরোপণ এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষদান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগ লোকসভার খানাকুল বিধানসভার আরান্ডি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সমস্ত মেম্বার ও তৃণমূল সোশ্যাল মিডিয়ার আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হেমন্ত পাল, হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি তথা মহিলা তৃণমূল কংগ্রেস সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জি, সোশ্যাল মিডিয়ার রাজ্য কনভেনার অভিষেক গুপ্তা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সোশ্যাল মিডিয়ার আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হেমন্ত পাল এবং রাজ্যের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান মোহন সিংহ রায় কি জানান, শুনুন। যে ভারসাম্য হারিয়ে ফেলছে, সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজে বিভিন্ন স্তরের মানুষেরা এগিয়ে আসুক। তাহলে আজকে আমাদের এই যে গরমের যে তাপমাত্রা, আজকে এই বাতাসের যে দূষণ, সেখান থেকে বাঁচতে গেলে আমাদের গাছ লাগাতে হবে। সেই কথা মাথায় রেখে আমাদের বাংলার অগ্নিকন্যা, বাংলার জনগণ মনোদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলেন যে সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি করতে। তার জন্য আজকে আমাদের এই বাংলার হৃদয়ে মমতা এবং অভিষেক সোশ্যাল মিডিয়ার কমিটির পক্ষ থেকে আমরা সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি গ্রহণ করলাম। বিভিন্ন যে কর্মসূচি আছে আমাদের, মানে আমাদের যে মিডিয়া আছে বাংলাদেশ মমতা অভিষেকের, তার জন্য এখানে মানে আলোচনার ব্যবস্থা করতে। এই প্রোগ্রামে কারা কারা উপস্থিত ছিল? এখানে উপস্থিত আছেন আমাদের এখানে ম্যাডাম আছেন প্রধান, অভিভাবক আছেন, তারপরে আমাদের সামনে আছেন, আর এখানে হেমন্ত পাল আছে, আমাদের পুরো টিমের অর্গানাইজার আরামবাগ এবং আমাদের হেমন্ত পাল করে। এখানকার আমাদের যে টিম আছে টোটাল আমাদের বাংলাদেশের মমতা অভিষেকের, তার সবাই মিলে করছে এবং আমরা দূর থেকে আসছি। আমি স্টেট থেকে এসেছি, আমি এসেছি হুগলি মালদা ধনেখালি থেকে এসেছি, আমি চেয়ারম্যান। আর আমাদের অভিষেক আছে মিডিয়া ইনচার্জ, এবং দেবশ্রী ম্যাডাম আছেন, আমাদের মহিলার দায়িত্ব আছেন, এবং আমাদের বাংলাদেশের মমতা দায়িত্ব আছে। অভিষেক গুপ্তার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। টেন্ডার করা যাবে না এই দাবি জানিয়ে সোমবার সকালে হাওড়া স্টেশনে বিক্ষোভে হাওড়া পার্সেল এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। টেন্ডার করা যাবে না এই দাবিতে হাওড়া স্টেশন অবরোধ করলো হাওড়া পার্সেল এজেন্ট কর্মীরা। হাওড়া পার্সেল এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই দাবি নিয়ে সোমবার সকালে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, তারা কয়েক পুরুষ ধরে এই কাজ করে আসছেন। আগে পার্সেলে বুকিং করে তবে মাল তোলা হতো, এখন সব বন্ধ করে দেওয়া চক্রান্ত চলছে। কি বলা হচ্ছে এদিনের এই বিক্ষোভ সম্পর্কে শুনুন। 7 দিন থেকে আমার দাদা, ঠাকুর দাদা, বাবা রেলকে সার্ভিস দিচ্ছি। সার্ভিস মধ্যে মালটাকে বুকিং করা হচ্ছে। তার বিপি লাগতো, 16 টনের লিজিং বুকিং ছিল, পার্সেলে বুকিং করে মাল তোলা হতো। আমাদের 4 জেনারেশন চলে গিয়ে নিয়েছে আদানি আম্বানি, আর 16 টনকে 8 টন করেছে। 8 তারিখে সামনে 8/5/2025 টেন্ডার ডেট দিয়েছে। এই জন্য আমরা অনুরোধ করেছি টেন্ডার হবে না, কাউ বেচা যাবে না, আগামী বুকিং রাখতে হবে। আর ডিসিএম সাহেব আমাদের কোনো উত্তর দিল না, বলছে লেটার আয়, লেটারকে ফরওয়ার্ড করছি আমি। তারপরে যে খবরকে রেলকে জবাব দিতে হবে কেন বুকিং হলো না। 1টার রেভিনিউ দিয়েছি। লকডাউনের সময় আমরা জীবন খেলে রেল আমাদেরকে তেল লাগাতো, হোয়াটসঅ্যাপের একটা আইডি করেছিল গ্রুপ, তোমরা মাল নিয়ে আসো, আমরা বিবি চালাবো, মাল দাও। আমাদের টানকা পাচ্ছি না, বেতন পাচ্ছি না, রোজগার হয়ে গেছি। এসিএম ডিসিএম আমাদের খুঁজে খুঁজে लाइफ खेले कोविड-19 से माल हमें टाका दिए। यहाँ का जो आज का मुद्दा है, पार्सल ऑफिस के अंदर में
जो दलाल हैं, मजदूर हैं, इनकी रोजी रोटी छीनने का काम कर रही है रेलवे। और रेलवे कोच में जो पार्सल होता था सामान, उसको रेलवे ने निजीकरण में दे दिया है, निजी कंपनी को, जिससे हजारों की संख्या में मजदूर को भूखों मरने की नौबत आ चुकी है। इसलिए डीआरएम से हमारी चर्चा हो रही है। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। গ্রীষ্মকালীন রক্ত সংকটের চাহিদা মেটানোর পাশাপাশি ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ভান্ডার পূর্ণ করতে খরসাট চন্দ্রশেখর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়ে গেল হুগলির দাঁতপুর থানার অন্তর্গত রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে। হাসপাতালগুলিতে চলছে গ্রীষ্মকালীন রক্তের সংকট, আর এই রক্ত সংকটের কথা মাথায় রেখে হুগলি দাঁতপুর থানার অন্তর্গত রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে খরসাট চন্দ্রশেখর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। 18তম বর্ষে পদার্পণ করল এই রক্তদান শিবির। এছাড়াও সমাজে নানান সামাজিক কর্মসূচি ও ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ অনুষ্ঠিত করে খরসাট চন্দ্রশেখর স্পোর্টিং ক্লাব। এদিনের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। এদিনে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন এই সামাজিক কর্মসূচিতে। এদিনের এই রক্তদান কর্মসূচি সম্পর্কে কি বলা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে, শুনুন। কর্মসূচি আজকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে খরসাট চন্দ্রশেখর স্পোর্টিং ক্লাবের পরিচালনায়। বিগত 18 বছর ধরে আমরা এই রক্তদান শিবির করে চলেছি। জানেন যে রক্ত ক্রাইসিস সবসময় থেকেই যায়, তাই এই মুমূর্ষু রোগীর বাঁচানোর জন্য আমরা এখানে একটা রক্তদান শিবির প্রোগ্রাম প্রতি বছরই করি। প্রায় ধরুন 100 জনের কাছে আমাদের রক্তদান করা হয় এবং সেই রক্ত আমাদের যে চন্দ্রপুর সদর হসপিটাল আছে সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং তাছাড়া এই রক্তদান শিবিরের পাশাপাশি আমরা এই ক্লাবের পরিচালনায় ফুটবল খেলা এবং বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।